नमस्कार बंधुरा आजकेर भिडियोते टप 5 অ্যান্টিবায়োটিক সিরাপ এবং তার ব্যবহার ও ডোজ সম্পর্কে আলোচনা করব এবং কোন সিরাপটি কোন রোগের জন্য সবথেকে ভালো কাজ করে সেটি আমরা জানব। এছাড়া আপনারা কিভাবে ডোজ ক্যালকুলেট করবেন সেটিও কিন্তু আমরা দেখব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মোটিভেট করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে সিরাপটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সেফিক্সিন সিরাপ। সো সেফিক্সিন সিরাপের ব্র্যান্ড নেম কি আছে? ট্যাক্সিমো 50 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটি কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর জিপি 50 নামে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কিন্তু এফডিসি লিমিটেড কিন্তু এটাকে ম্যানুফ্যাকচার করে। সো আর সেফিক্সিন হচ্ছে কিন্তু থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ইউজেস কি আছে? এয়ার ইনফেকশনের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, এছাড়া থ্রট ইনফেকশনের জন্য আমরা ইউজ করতে পারি, এছাড়া ইউটিআই ইনফেকশন কি আমাদের মূত্রনালীর যে সংক্রমণ, অর্থাৎ আমাদের মূত্রনালীর যে কোনো ধরনের সংক্রমণের জন্য কিন্তু আমরা সেফিক্সিন সিরাপ ইউজ করতে পারি। এছাড়া রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিন্তু আমরা সেফিক্সিন সিরাপ ইউজ করতে পারি। সো সেফিক্সিন সিরাপের ডোজ কি আছে? 8 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 8 ইকুয়াল টু কিন্তু 80 মিলিগ্রাম সেফিক্সিন আমাদের 10 কিলোগ্রাম বাচ্চাকে, 10 কিলোগ্রাম ওজনের বাচ্চাকে কিন্তু সারা দিনে খেতে দিতে হবে। সো এবার আমরা দেখে নেব যে ডোজ আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো ডোজ ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, 1 ml কত mg সেফিক্সিন রয়েছে সেটা কিন্তু আগে বের করে নিতে হবে। সো এই যে সিরাপগুলো আমরা দেখছি এটা হচ্ছে কিন্তু 50 mg সিরাপ। সো 5 ml কিন্তু 50 mg কিন্তু এই সিরাপগুলির কিন্তু স্ট্রেন্থ রয়েছে। সো 5 ml আছে 50 mg, সুতরাং 1 ml আছে কত? 1 ml আছে কিন্তু 10 মিলিগ্রাম সেফিক্সিন। সো 10 কিলো ওজনের বাচ্চাকে কিন্তু আমাদের 80 mg কিন্তু সারা দিনে দিতে হবে। সো আমাদের 40 mg কিন্তু সকালে দিতে হবে এবং 40 mg কিন্তু রাত্রে দিতে হবে। সুতরাং 1 ml আছে কিন্তু 10 mg, সুতরাং 4 ml যদি আমরা সকালে দিই এবং 4 ml যদি রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে 10 কেজি ওজনের বাচ্চার ডোজ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপ হচ্ছে কিন্তু একটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন? অ্যাজিথাল 100 নামে পেয়ে যাবেন, এছাড়া জ্যাডি 100 নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর অ্যাজিথাল 100 কিন্তু অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে, আর জ্যাডি 100কে কিন্তু ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে ম্যানুফ্যাকচার করে। আর এই সিরাপটি কিন্তু 15 ml এর বটল প্যাকিংয়ের সাথে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপের ইউজেস কি আছে? ব্রঙ্কাইটিস, এছাড়া নিউমোনিয়া, এছাড়া টনসিলাইটিস। সো আমরা বলতে পারি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিন্তু অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা হয়ে থাকে। সো এর সঙ্গে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু অ্যাজিথ্রোমাইসিন সিরাপ কিন্তু সবথেকে ভালো কাজ করে। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপের ডোজ কি আছে? 10 mg কেজি পার ডে অনস ডেলি। সো অ্যাজিথ্রোমাইসিন সিরাপ কিন্তু অন্যান্য সিরাপগুলো যেমন এক ডিভাইডেড ডোজে দেওয়া হয়, কিন্তু অ্যাজিথ্রোমাইসিন সিরাপ কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু সিঙ্গেল ডোজে পেশেন্টকে দেওয়া হয়। সো আমাদের ডোজ কি আছে? 10 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, 10 × 10 ইকুয়াল টু হচ্ছে কিন্তু আমাদের 100 মিলিগ্রাম কিন্তু অ্যাজিথ্রোমাইসিন বাচ্চার 10 কিলো ওজনের বাচ্চাটাকে কিন্তু সারা দিনে আমাদের খেতে দিতে হবে। সো আমরা ডোজ কীভাবে ক্যালকুলেট করব? এখানে কিন্তু 5 ml আছে কিন্তু 100 mg। সো 1 ml আছে কত? 1 ml আছে কিন্তু 20 mg। সো আমাদের দিতে হবে কত? 100 mg। সো 100 আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের 5 ml কিন্তু আমাদের অ্যাজিথ্রোমাইসিন কিন্তু বাচ্চাটাকে সারা দিনে দিতে হবে। সো যেহেতু আমরা এখানে সিঙ্গেল ডোজে দেবো, সো আমরা সকালবেলা যদি আমাদের 5 ml পেশেন্টকে একবার অ্যাজিথ্রোমাইসিন খেতে দিই তাহলেই কিন্তু আমাদের ডোজটি সম্পূর্ণ হচ্ছে। সো এই সিরাপটি কিন্তু ডিভাইডেড ডোজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কালাভুলানেটের সিরাপ, যার স্ট্রেন্থ আছে কিন্তু ইচ 5 ml 228.5 mg। আর কী নামে পেয়ে যাবেন আপনারা? খুবই ফেমাস ব্র্যান্ড অ্যালকেম ফার্মাসিউটিক্যালের ক্যালাভাম বিড নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া জিএসকের অ্যাগমেন্টিন ডিও নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ইউজেস কি আছে? সাইনোসাইটিসের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া নিউমোনিয়া, এছাড়া টনসিলাইটিসের জন্য ইউজ করা হয়ে থাকে, স্কিন ইনফেকশান, এছাড়া আমাদের মিড এয়ার ইনফেকশান এবং রেজিস্ট্যান্ট ইনফেকশান। অর্থাৎ যখন আমরা
প্লেন সেফিক্সিম ইউজ করি কিন্তু তার থেকে ভালো রেজাল্ট পাই না, তখন কিন্তু ডাক্তার কিন্তু এটাকে চেঞ্জ করে কিন্তু আমাদের যে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কালাভুলানেটের যে সিরাপ আছে সেটা কিন্তু রেকমেন্ড করে। সো এখানে অ্যামোক্সিসিলিন হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, আর এখানে যে কালাভুলানিক অ্যাসিড আছে সেটা হচ্ছে কিন্তু একটি বিটা ল্যাকটিমাস ইনহিবিটর। সো এটার মেকানিজম অফ অ্যাকশান কী আছে, পেনিসিলিন কী করে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার গ্রোথকে কিন্তু স্টপ করে দেয়, আর এখানে যে কালাভুলানিক অ্যাসিড আছে সেটা কিন্তু যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে সেই সেল ওয়ালকে কিন্তু ইনহিবিট করে অর্থাৎ ডিস্ট্রয় করে দেয়। সো এই দুটি সল্ট কিন্তু টুগেদারলি ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু খুবই এফেক্টিভলি কাজ করে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সো অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কালাভুলানেটের যে সিরাপ আছে ডোজ কী আছে 40 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সুতরাং 10 × 40 ইকুয়াল টু কিন্তু 400 মিলিগ্রাম কিন্তু আমাদের অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কালাভুলানেটের যে সিরাপ সেটা কিন্তু আমাদের দিতে হবে বাচ্চাটাকে 400 মিলিগ্রাম। সো 5 ml আছে কত 228.5 mg। সো 1 ml কত হচ্ছে 1 ml হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি 45 mg কিন্তু হচ্ছে 45 মিলিগ্রাম হচ্ছে কিন্তু 1 ml। সো 45 দিয়ে যদি আমরা 400কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের কত 400 ভাগ যদি আমরা 45 করি, সো 5 দিয়ে এখানে যদি ভাগ দিই তাহলে 9, আর এখানে 5 দিয়ে ভাগ দিলে কিন্তু 80, সো এখানে 9। সো আমাদের কিন্তু টোটাল 9 ml যদি আমরা সিরাপ কিন্তু যে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম কার্বনেটের যে সিরাপ আছে সেটা কিন্তু আমাদের সারা দিনে কিন্তু 9 ml খেতে দিতে হবে। সুতরাং আমরা যদি 4.5 ml যদি আমরা সকালে দিই এবং 4.5 ml যদি আমরা রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সেফোডক্সিম সিরাপ। সো সেফোডক্সিম সিরাপ আপনারা কী নামে পেয়ে যাবেন, জিডোসেফ 50 নামে কিন্তু পেয়ে যাবেন, যেটাকে কিন্তু ম্যাকলিওর্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে, যেটা কিন্তু খুবই একটি ওয়েল ব্র্যান্ডেড কোম্পানি। এবং আর মনোসেফ ও 50 নামে পেয়ে যাবেন, যেটা কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু যেটাকে ম্যানুফ্যাকচার করে। সো সেফোডক্সিম সিরাপের স্ট্রেন্থ কী আছে, জিডোসেফ এবং মনোসেফের ইচ 5 ml কিন্তু 50 mg কিন্তু সেফোডক্সিম কিন্তু মিলিত রয়েছে। সো ইউজেস কী আছে, রেসপিরেটরি ইনফেকশান অর্থাৎ আমাদের নাক কান গলা এবং ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশান, এছাড়া ইউটিআই ইনফেকশান অর্থাৎ আমাদের মূত্রনালীর সংক্রমণ, এছাড়া আমাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান, সাইনোসাইটিস অর্থাৎ আমাদের সাইনাসের সমস্যা, এছাড়া নিউমোনিয়ার জন্য কিন্তু সেফোডক্সিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো সেফোডক্সিমও কিন্তু একটি 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, আর এটাও কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সো ডোজ কী আছে 10 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু আমাদের 100 mg কিন্তু সেফোডক্সিম কিন্তু 10 কিলোগ্রাম ওজনের বাচ্চাকে কিন্তু সারা দিনে খেতে দিতে হবে ইন আ ডিভাইডেড ডোজ। সো এবার আমরা দেখে নেব যে ডোজ আমরা কীভাবে ক্যালকুলেট করব। সো 5 ml আছে কিন্তু 50 mg। সো 1 ml কত আছে সেটা আমরা দেখে নেব। সো 5 ml আছে 50 mg, সো 1 ml আছে কিন্তু 10 mg কিন্তু সেফোডক্সিম। সো আমাদের টোটাল কত মিলিগ্রাম দিতে হবে 10 কিলোগ্রাম ওজনের বাচ্চাকে, আমাদের কিন্তু টোটাল 100 মিলিগ্রাম কিন্তু দিতে হবে। সো 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমাদের 10। সো 10 ml কিন্তু আমাদের বাচ্চাটাকে সারাদিনে খেতে দিতে হবে। সুতরাং আমরা যদি 5 ml যদি আমরা সকালে দিই এবং 5 ml যদি আমরা রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে সেফোডক্সিম সিরাপের ডোজ 10 কিলোগ্রাম ওজনের বাচ্চার জন্য সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ওফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজোলের সিরাপ। সো এখানে যে ওফ্লক্সাসিন আছে এটা হচ্ছে কিন্তু ফ্লোরোকুইনোনল গ্রুপসের অ্যান্টিবায়োটিক, আর এখানে যে মেট্রোনিডাজোল আছে এটি হচ্ছে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যান্টিবায়োটিক। সো এর ব্র্যান্ড নেম কী আছে, কী ব্র্যান্ড নামে আপনারা পেয়ে যাবেন, ওফ্লামাক এম নামে কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু ম্যাকলিওর্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে, এছাড়া O2 নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ওফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজোল সিরাপের স্ট্রেন্থ কী আছে, ইচ 5 ml কিন্তু 50 mg ওফ্লক্সাসিন এবং 100 mg মেট্রোনিডাজোল কিন্তু মিলিত রয়েছে। সো ইউজেস কী আছে, ডায়রিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, এছাড়া অ্যামিবিয়াসিসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে অর্থাৎ আমাদের পেটে যদি অ্যামিবিয়ার ইনফেকশন ঘটে তার জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের ইনফেকশনের জন্য, এছাড়া পেলেভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ আমাদের তলপেটের ইনফেকশনের জন্য, এছাড়া আমাদের ব্লাডি নিস্টুল অর্থাৎ আমাদের যদি পায়খানার সাথে যদি রক্ত আসে তার জন্য, এছাড়া ডিসেন্টারি যেটাকে কিন্তু আমরা বাংলায় আমাশয় বলে জানি। সো এই সব কারণে কিন্তু ওফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজোলের সিরাপ কিন্তু ইউজ করা হয়ে থাকে।
সো এখানে কিন্তু দুটো আলাদা আলাদা কম্বিনেশনে মিলিত রয়েছে। সো আমরা যে ডোজ দেখব সেটা আলাদা আলাদাভাবে দেখে নেব। এখানে যে ওফ্লক্সাসিন আছে তার ডোজ আছে কিন্তু 10 থেকে 15 mg কেজি পার ডে, বাট ম্যাক্সিমাম 400 mg পার ডে। আর এখানে যে মেট্রোনিডাজোল আছে তার ডোজ আছে কিন্তু 15 থেকে 20 mg কেজি পার ডে ফর মেট্রোনিডাজোল। সো এখানে যে কম্বিনেশনের সিরাপ আছে এর মধ্যে থেকে যদি আমরা যে কোনো একটির ডোজ ক্যালকুলেট করি, সো অন্যটির ডোজ কিন্তু অটোমেটিকলি আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। সো যদি কোনো বাচ্চারও আমরা এখানে মেট্রোনিডাজোলের ডোজ ক্যালকুলেট করব, সো 5 ml আছে কিন্তু 100 mg মেট্রোনিডাজোল। সুতরাং 1 ml কত আছে 1 ml কত আছে 1 ml আছে কিন্তু 20 mg কিন্তু মেট্রোনিডাজোল। সো মেট্রোনিডাজোলের ডোজ কী আছে 15 mg কেজি পার ডে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 15 ইকুয়ালটি কিন্তু 150 mg কিন্তু মেট্রোনিডাজোল কিন্তু আমাদের বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 150কে আমরা 20 দিয়ে ভাগ করব, 0 কেটে দিলাম, আর 2 দিয়ে যদি 15 কাটা হয় তাহলে 7.5। সো 7.5 ml কিন্তু আমাদের সারা দিনে কিন্তু বাচ্চাটাকে মেট্রোনিডাজোল খেতে দিতে হবে। সো আমরা যদি 4 ml সকালে এবং 4 ml যদি রাত্রে দিই তাতেও কোনো সমস্যা নেই। এছাড়া যদি আমরা 3 ml সকালে এবং 3 ml যদি রাত্রে দিই তাতেও কোনো সমস্যা নেই। সো আমাদের 4 ml সকালে দিতে পারি এবং 4 ml কিন্তু আমরা রাত্রে দিতে পারি। সো আমরা যখন মেট্রোনিডাজোলের ডোজ ক্যালকুলেট করলাম, ওফ্লক্সাসিনের ডোজ কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। সো আপনার কিন্তু ওফ্লক্সাসিনের ডোজ কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই। আর আপনি যদি ওফ্লক্সাসিনের ডোজ ক্যালকুলেট করে দেন তাহলে কিন্তু মেট্রোনিডাজোলের ডোজ কিন্তু ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যখনই কোনো ডোজ ক্যালকুলেট করবেন, সেম আমি যে এখানে পদ্ধতি বললাম সেম পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই হবে। সো সবথেকে ভালো কিন্তু হয় যে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে 1 ml কত mg কিন্তু রয়েছে, সেটাকে যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু আমাদের হিসাব করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এখানে যে সিরাপগুলোর কথা আমি বললাম এই সিরাপগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে ইউজ করা হয়ে থাকে, ম্যাক্সিমাম টাইম কিন্তু এই সিরাপগুলো ইউজ করা হয়ে থাকে। আর যে ব্র্যান্ডগুলোর কথা বললাম সবকটা ব্র্যান্ডই কিন্তু খুবই ফেমাস ব্র্যান্ড। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি শুধু হচ্ছে কিন্তু এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।